ওয়াচিং মিষ্টি রিয়াস। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আমার আগের ব্লগটার আউটরো আর এই ব্লগটার ইন্ট্রো আমি নিতে ভুলে গেছিলাম। আমরা যেদিন আমাদের ফেরার কথা ছিল সেদিনকে সকাল সকাল উঠে আমাদের ঘরটা ছেড়ে দিতে হয়েছিল 7টার মধ্যেই। চেক আউটটা 7টাতে হয়, ওই জন্য আমরা একদম সকাল সকাল উঠে রেডি হয়ে গেছিলাম। আর আমাদের ফেরার কথা ছিল হচ্ছে বন্দে ভারতে। তো বন্দে ভারতের পুরো এক্সপিরিয়েন্সটা আমি এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আবার আসবো আমি একদম শেষে, যেখানে পুরী থেকে কী কী জিনিসপত্র কিনেছি সেগুলো দেখাবো, অ্যান্ড পুরী ট্রিপটার পুরো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো। আমাদেরকে 7টার মধ্যেই সমস্ত রুমগুলো ছেড়ে দিতে হয়েছিল, যেমনটা বললাম। তো আমরা একটা এক্সট্রা রুম নিয়েছিলাম, যেখানে আমরা সমস্ত জিনিসপত্রগুলো আমাদের রেখেছিলাম, কারণ আমাদের তো দুপুরবেলায় ট্রেন ছিল 1:50, তো ততক্ষণ অবধি যাতে আমরা অন্তত 12টা অবধি জিনিসপত্রগুলো রাখতে পারি, সেই জন্য একটা রুম নেওয়া হয়েছিল। তারপর আমরা গেলাম হচ্ছে সকাল সকাল সমুদ্রের ধারে একটু চা বিস্কিট খেয়ে নিতে। তারপর ওখান থেকে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে, অ্যান্ড এসে আমরা ওই ব্যালকনিটাতে বসেছিলাম, বেশ অনেকক্ষণ বসেছিলাম, গল্প করছিলাম, কারণ পুরীতে ওই দিনটাই আমাদের লাস্ট দিন ছিল। আবার কবে পুরী আসতে পারবো, আবার কবে জগন্নাথ দেব ডাকবেন সেটা তো আমরা জানি না, তাই যতটা পারছিলাম উপভোগ করছিলাম আর কি। এতক্ষণ বসে আমরা গল্প করছিলাম, আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। কি পাওয়া যায় ব্রেকফাস্টে দেখি। আমি সকালে বিস্কিট খেয়েছি, মা বাবা ওরা চা খেয়েছে। তো গিয়ে এখন দেখি কি ব্রেকফাস্ট পাওয়া যায়। ডিম টোস্ট খাওয়ার ইচ্ছে রয়েছে আমার, দেখা যাক কী পাওয়া যায়। আর মায়েরা হয়তো লুচি খাবে। ব্রেকফাস্টে আমি আর মা শেয়ার করে খেয়েছিলাম হচ্ছে ডিম টোস্ট, তার সঙ্গে একটা এক্সট্রা অমলেট নিয়েছিলাম, আর বাবা আর ভাই খেয়েছিল হচ্ছে লুচি তরকারি। এতক্ষণ বসে বসে গল্প করছিলাম সবাই মিলে। আজকে লাস্ট দিন, তো গল্প তো মাস্ট, এতদিন পর পর সবার দেখা হয়। এখন আমরা যাচ্ছি হচ্ছে নিচে। অনেকদিন ধরেই আমরা ভাবছি যে ডাব খাবো, মানে অনেকদিন ধরে, মানে যবে থেকে এসেছি তবে থেকেই ভাবছি, তো এখন অবধি খাওয়া হয়নি। তো এখন নিচে ডাব বসেছে দেখলাম, আমরা সবাই এখন যাচ্ছি হচ্ছে ডাব খেতে। তারপরে ওপরে এসে সমস্ত ব্যাগপত্র নিয়ে দেন হচ্ছে বেরোনো হবে। আমাদের হোটেলের একদম সামনেই ডাব বিক্রি হচ্ছিল, আর সমুদ্রে ঘুরতে এসে যদি আমরা ডাব না খাই তাহলে যেন ঘোরাটাই কমপ্লিট হয় না। তাই আমরা সবাই ডিসাইড করলাম যে না, ডাব তো আমাদের খেতেই হবে। প্রত্যেকটা ডাব যেগুলো দিয়েছিল সবকটাই বেশ মিষ্টি ছিল খেতে, আর বেশিরভাগের মধ্যেই ছিল শাঁস। এবার যেগুলো একটু মোটা শাঁস ছিল সেগুলো খেতে অতটা ভালো লাগছিল না, কিন্তু পাতলা শাঁস যেগুলোতে ছিল সেগুলো বেশ টেস্টি ছিল। তারপর আমরা আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে পুরী স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমাদের প্রচুর ব্যাগ হয়েছিল, কারণ আমরা ওখান থেকে প্রচুর খাজা আরও অনেক জিনিসপত্র কেনাকাটি করেছিলাম, যেগুলো নেওয়ার জন্য অনেকগুলো ব্যাগ হয়ে গেছিলো। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই যে সমস্ত ব্যাগ দেখতেই পাচ্ছ কত ব্যাগ, সেগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসার কথা ছিল। আর আমরা বন্দে ভারতের এই জার্নিটা নিয়ে বেশ এক্সাইটেড ছিলাম যে কেমন হবে, কারণ এত ভিডিও দেখেছি। ইভেন ট্রেনটা এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই মানুষজন ভিডিও করতে, তারপরে হচ্ছে ছবি তুলতে শুরু করলো ট্রেনটার সামনে দাঁড়িয়ে, যেটার ব্যতিক্রম আমরাও না। তারপরে ট্রেনটা পরিষ্কার হওয়ার পর আমরা ট্রেনে উঠলাম, আর এই দরজাটা ছিল অটোমেটিক দরজা, যদি না খুলে তখন ওই সুইচটা টিপে খুলতে হবে। এমনি ট্রেনটা বেশ পরিষ্কার ছিল, সেটা নিয়ে কোনো কথা হবে না। কেমন লাগছে ফার্স্ট এক্সপেরিয়েন্স? আচ্ছা, প্রথমে ট্রেনের মতনই ভিতরটা এক্সট্রা অর্ডিনারি কিছু আমাদের লাগে, শুধু একটা দরজা আমরা দেখতে পেয়েছি যেটা একটু অটোমেটিক্যালি খুলে যায়, এটাই। কিন্তু আলাদা কিছু আমরা কি পেয়েছি এখন অবধি? এই জায়গাগুলো ছোট, এখানে আমাদের ব্যাগ ঢোকেনি, সেজন্য আমরা এখানে রেখে দিয়েছি ব্যাগ। আমার পেয়েছে এখন খিদে। পুরী থেকে আমরা নিয়ে এসেছি খাজা, সেটা খাবো এখন। ট্রেনে উঠে সবাই সিটে বসে যাওয়ার পর তারপরে পেপার দিচ্ছিল, হিন্দি আর ইংলিশ এই 2 ধরনের পেপার ছিল। তো তোমরা কেউ চাইলে যেটা চাও সেটা নিয়ে পড়তে পারো। তারপর প্রত্যেকে একটা করে জলের বোতল দিয়েছিল, আর 1:50 দুপুরবেলায় আমাদের ট্রেন যেই সময় ছাড়ার কথা ছিল, একদম মানে এক্স্যাক্টলি সেই সময়ই আর কি পুরী স্টেশন ছাড়লো। তারপর ট্রেনটা ছাড়ার সাথে সাথেই আমাদেরকে দুপুরের খাবারটা দিয়ে গেল। তো টিকিট বুক করার সময় বলতে হয় যে ভেজ খাবে না নন ভেজ, তো আমরা নন ভেজ নিয়েছিলাম। নন ভেজের মধ্যে ছিল হচ্ছে চিকেন, তো এই চিকেনটার টেস্টটা মোটামুটি ঠিকঠাক ছিল আর কি। এছাড়া ছিল হচ্ছে ভাত, রাইস একটা তো দেবে তোমাদের, এটা আবার পিস রাইস ছিল, যদিও আমি একটাই মটরশুঁটি পেয়েছিলাম। আচ্ছা, তারপরেরটা ছিল হচ্ছে ডাল। ডালটা আমার অতটা ভালো লাগেনি খেতে আর কি, এটা আমি আমার মানে ওপিনিয়ন বলছি আর কি। এটা একটা সবজি মতো ছিল, সবজির যেটা দিয়েছিল সেটা সটে করা একটু, আমার মনে হলো ওটার মধ্যে ম্যাগি মশলাও দেওয়া আছে, তো ওটা আমার ঠিকঠাক টেস্টের লেগেছিল। আর যেটা একদমই ভালো লাগেনি সেটা হচ্ছে এই মানে রুটির মতো দেখতে পরোটাটা আর কি, সেটা আমার খুব একটা ভালো লাগেনি। এছাড়া দই আর আইসক্রিমও দিয়েছিল, আইসক্রিমটা ভালো ছিল খেতে।
আচ্ছা, তারপরে আমরা এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে, মানে প্রথমে একটু খাবার খেয়ে ঘুমিয়ে নিয়েছিলাম, বিকেলে উঠে এরকম সুন্দর দৃশ্য দেখছিলাম, তখনই আমাদের স্ন্যাক্স দিয়ে গেল, যেটার মধ্যে ছিল হচ্ছে একটা খাস্তা কচুরি, এছাড়া সমস্ত প্যাকেজড ফুডই ছিল। এই একটা এটাকে কী বলে, চিড়ে ভাজা ছিল একটা, তারপরে একটাই ক্যারামেল পপকর্ন ছিল, ঠিক আছে, যেটা আমার টেস্টটা ভালো লাগেনি, আমি প্রথমবার খেয়েছিলাম, আমার একদমই ভালো লাগেনি। এটা একটা মশালা টি দেওয়া ছিল আর কি, আর একটা ছিল হচ্ছে রিয়েলের একটা ফ্রুট জুস দেওয়া ছিল। ওই মশালা টিটার মধ্যে টি, তারপরে হচ্ছে তোমার চিনি, হ্যাঁ, এলাচ, এগুলো সমস্ত একসাথে গুঁড়ো করে দেওয়া ছিল, আর গরম জল দিচ্ছিল, সেই গুঁড়োটাকে জাস্ট ওটার মধ্যে দিয়ে দিলেই আর কি চা একদম রেডি হয়ে যাবে। ওই ওই আর কি কোনো রকম একটা খেতে। তারপরে হচ্ছে আমরা 8:30টার সময় হাওড়া পৌঁছবো, এরকম একটা মুহূর্তে সবাই মোটামুটি ব্যাগ ট্যাগ নামিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম যে ট্রেনটা নামলেই আমাদেরকে ছুটতে হবে, কারণ আমাদের বাড়ি যাবার জন্য আবার ব্যান্ডেল লোকাল ধরতে হবে। তো এই যে ব্যান্ডেল লোকালে আমরা উঠে পড়েছি, আর আমাদের মোটামুটি বাড়ি পৌঁছতে ওই 10:30 পৌনে 11টা ওই রকম বেজেছিল। আচ্ছা, তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি, আর এখন একটুখানি মামা বাড়িতে যাবো খেতে। বলাই ছিল যে আমরা ফিরে মামা বাড়িতে খাবো, কারণ আমরা জানতাম যে ফিরতে অনেক রাত হয়ে যাবে আমাদের, তো মুখ চোখের খুব বিধ্বস্ত অবস্থা, একটু ফ্রেশ হয়ে মামা বাড়িতে খেয়ে তারপর ঘুমিয়ে পড়বো। আর তোমরা কিছু কিছু ডিটেলস আমাকে জিজ্ঞেস করেছো হোটেলের ব্যাপারে, ট্রেনের ব্যাপারে, তো সেগুলো আমি সমস্ত কিছু কালকে বলবো, আর পুরী থেকে কী কী জিনিসপত্র কিনেছি সেগুলোও দেখাবো। তো আমাদের এখন ফ্রেশ হয়ে খেয়ে আসি। আচ্ছা, আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। তো আমি তোমাদেরকে ফার্স্ট একটুখানি দেখাই যে পুরী থেকে কী কী জিনিসপত্র কিনেছি আমরা। অলরেডি কিছু জিনিস দেওয়া হয়ে গেছে, তো সেইগুলো ফার্স্টে আগে দেখে নাও যে কী কী অলরেডি দেওয়া হয়ে গেছে, তারপরে আমি বাকিগুলো দেখাই। এই যে কয়েকটা কি রিং কিনেছিলাম, জগন্নাথ দেবের একটা সুন্দর মূর্তি কিনেছিলাম, একটা এরকম ম্যাগনেট কিনেছিলাম, একটা পার্স কিনেছিলাম। তো এগুলো দেওয়ার আগে আমি ভিডিও তুলে রেখেছিলাম যাতে ব্লগে অ্যাটাচ করতে পারি। আচ্ছা, তো ওইগুলো যেগুলো দেওয়া হয়ে গেছে সেগুলো তোমাদের দেখালাম। এছাড়া আমি একটা ব্রেসলেট ওখান থেকে কিনেছিলাম, এই ব্রেসলেটটা, যেটা আমি আমার একটা আর আমার বোনের একটা কিনেছিলাম, আমার মেয়ের, তো সেটাও দেওয়া হয়ে গেছে। এই যে ব্রেসলেটটা বেশ সুন্দর, এটা 30 টাকা মনে হয় দাম নিয়েছিল। এছাড়া মা একটা পার্লের সেট কিনেছিল, মায়ের পার্লের সেট সেরকম খুব সুন্দর কিছু নেই, ওই জন্য মা ডিসাইড করে গেছিলো একটা পার্লের সেট কিনবে। তো এই যে এটা হচ্ছে দুলটা, আর এইটা হচ্ছে হারটা। এটা কত টাকা নিয়েছিল আমার মনে নেই, মনে হয় 80 টাকা মোস্ট প্রবাবলি। এছাড়া আমার ভাই কাঠের জগন্নাথ দেব কিনেছে, আমাদের বলেছিল হচ্ছে 600 টাকা, আমরা দরদাম করে এটা 450 আর কি নামাতে পেরেছি, তার কম আর নিচ্ছিল না। আমার মা কিনেছে হচ্ছে এই একটা গামলা, এটা এরকম আরও দুটো তিনটে কিনেছিল, যেগুলো মা বাড়িতে দেওয়ার জন্য কিনেছিল, এগুলো এর আগেও যখন পুরী গেছিলো মা তখনও কিনেছিল, তো বেশ কাজের এগুলো, সেই জন্য এরকম একটা কিনেছে। এটা আমার আই থিঙ্ক ওই মানে দাম যত বলেছিল তার থেকে কমিয়ে ওই 80 টাকা মতো করে পড়েছে। এছাড়া এখানে হচ্ছে একটা সুন্দর এরকম শাঁখের মতো এরকম শোপিস রয়েছে, এটাও সুন্দর বেশ। আচ্ছা, এছাড়া এগুলো সমস্ত কিছু আমরা হচ্ছে সমুদ্রের ধার থেকে কিনেছি, বিচ থেকে কিনেছি। এছাড়া দোকান থেকে আমরা কিছু জিনিস কিনেছি, যেগুলো মানে দোকান থেকে কেনা খুব একটা উচিত নয়, কারণ ওখানে না অনেক দাম। আমি একটু কিপটে রয়েছি, আমি এরকম খুব দাম দিয়ে জিনিসপত্র কিনতে মানে আমার ভালো লাগে না আর কি। আচ্ছা, তো এই কুর্তিটা আমি কিনেছি পয়লা বৈশাখে, যেহেতু আমি কিছু কিনিনি নিজের জন্য, ওই জন্য আমি হচ্ছে যে মা বললো যে ভাই কিনছে তুইও একটা কেন, তো আমি এই কুর্তিটা কিনেছি। আমি হলুদ কিনলাম, আমার ভাই অ্যাকচুয়ালি পিঙ্ক কালারের একটা পাঞ্জাবি কিনেছে, প্রিন্টটা সেমই, আমি ওই জন্য আর খুলছি না। এইটা হচ্ছে ভাইয়ের পাঞ্জাবি, এই রকম কালারেরই একটা এই সেম প্রিন্টের ওপরে একটা কুর্তি ছিল, তো আমার মা বললো সেটা নিতে, কিন্তু আমার পিঙ্ক কুর্তি প্রচুর আছে, ওই জন্য আমি ভাবলাম যে হলুদ কিনি, কারণ হলুদ আমার খুব বেশি নেই। আমি এখন যেটা পরে আছি এটা আমার অনেক পুরনো, এই কুর্তিটা পরে আমি আমার ফার্স্ট ব্লগটা করেছিলাম, তো তখন এটা আমার গায়ে ফিট হতো, তারপরে আমি মোটা হয়ে গেছিলাম বলে আর আমার হতো না গায়ে বলে আমি তুলে রেখেছিলাম। এখন আবার আমি একটুখানি রোগা হয়েছি বলে এখন আবার আমার গায়ে ফিট হচ্ছে, তো আমার বেশ ভালো লাগছে। এবার হলুদ বেশি ছিল না বলে আমি ভাবলাম যে হলুদ কিনি। এইটা হচ্ছে একটা শাড়ি, এটার না প্রিন্টটা ভীষণ সুন্দর, এই দেখো, আর কালারটা তো দেখতেই পাচ্ছ, এই কালারটা আমার মায়ের খুব বেশি নেই, তো মা ওই জন্য কিনেছে, আর ভীষণই পাতলা শাড়িটা, ওই জন্য মানে নরম আর কি, মানে পরে আরাম হবে। তো এই যে এটা একটা শাড়ি কিনেছে মা, এটা মনে হয় 2000 নিয়েছে, হ্যাঁ এটা 2000 নিয়েছে। আর এই শাড়িটা হচ্ছে আর একটা শাড়ি, কি বলে এটাকে আমি জানি না, সিল্ক টাইপের কিছু হবে, নামটা জানি না। এইটা আরেকটা শাড়ি, এটা 1300 নিয়েছে, ওখানকার দোকানে একটু দাম বেশি।
তো গেলে একটু দরদাম করে কিনবে। এছাড়া আমরা গপুর জন্য একটা জামা কিনেছি সাদা রঙের, সেটা নিচে রয়েছে, গপুকে পরানো হয়ে গেছে অলরেডি, তো ওইটা আমি আর ওই জন্য দেখাতে পারলাম না। ওইটাও খুব সুন্দর, সাদা রঙের একটা জামা, গপুর মানে বাড়িতে যেরকম নরম নরম জামা গপু পরে সেইগুলো সেরকম আর কি। তো এই হচ্ছে সমস্ত জিনিস যেগুলো আমরা ওখান থেকে কিনেছি। এছাড়া প্রচুর আমরা খাজা এনেছি। খাজা ওখানে আমরা যে দোকান থেকে কিনেছি, ঘিয়ে ভাজা হলে সেটা হচ্ছে 1 কেজির দাম 500 টাকা, আর যদি হচ্ছে এমনি নর্মাল হয়, ঘিয়ে ভাজা না হয়, তাহলে সেটা হচ্ছে 250 টাকা। তো আমরা 7 কেজি এনেছি আর কি। ওইগুলো বয়ে বয়ে আনাটা একটা বিশাল ব্যাপার, তাছাড়া প্রসাদ তো ছিলই, সেগুলোও আনতে হয়েছে। তো মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো আমাদের এত কিছু বয়ে বয়ে আনতে। তো তোমরা পুরী গেলে এক্সট্রা করে অনেকগুলো ব্যাগও নিয়ে যাবে। এবার আমি একটু ডিটেলসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে হোটেল, তো আমরা হোটেল সোনালিতে ছিলাম। অনেকেই হোটেলটা সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করেছে। হোটেলটা খুব সুন্দর করে সাজানো, সমস্ত কিছু খুব ভালো, একদম সামনেই সমুদ্র। তো হোটেলের জানলা থেকে, হোটেলের ব্যালকনি থেকে, করিডোর থেকে, সব জায়গা থেকে সমুদ্র খুব সুন্দর দেখা যায়, খুব সুন্দর হাওয়া আসে, নো ডাউট। ঘর ভাড়া, আমরা যে ঘরে ছিলাম, আমাদের দেখো একটা সিঙ্গেল বেড রুম নিলে তো হয় না, আমরা 4 জন, আমাদের ডাবল বেড রুম নিতেই হয়। তো সেখানে আমাদের প্রাইস ছিল হচ্ছে 1850 টাকা রুমটার। ঠিক আছে, আমরা কি করেছিলাম, ওখানে গিয়ে বুক করেছিলাম, কারণ হোটেলের যারা মালিক তারাই বলেছিল যে অনেক ফ্রড হয় অনলাইনে, ওই জন্য বুক না করতে, রুম ওখানে গিয়ে বুক করতে। তবে আমরা যে সময়টা গেছিলাম সেই উইকেন্ডটাতে প্রচুর রাশ ছিল, কারণ গুড ফ্রাইডের দিন ছুটি ছিল, আর স্যাটারডে সানডে অনেকের ছুটি থাকে। তো এই 3 দিনের ছুটিটাতে অনেকেই পুরী গেছিলো ঘুরতে। তো আমরা ওখানে রুমের অ্যাভেলেবিলিটি খুব বেশি পাইনি, অপশানস আমাদের কাছে খুব বেশি ছিল না। সেই জন্য আমরা নন এসি রুম নিয়েছিলাম। মানে এসি রুম নেওয়ারই ইচ্ছে ছিল, কিন্তু সে আমাদের যেটা মানে 4 বেড যেটা মানে মানে ডাবল বেডরুম যেটা আর কি, সেই রকম কোনো এসি রুম ফাঁকা ছিল না, মানে সিঙ্গেল বেড ফাঁকা ছিল। তবে সেখানে আবার একটা সিঙ্গেল, আমরা যদি এরকম নিতাম যে একটা এসি রুম নিতাম সিঙ্গেল বেডের, আর একটা নর্মাল নন এসি রুম নিতাম সিঙ্গেল বেডের, সেইটা ওরা দিত না। তো দুটো ওরকম সিঙ্গেল বেড এসি রুম নিতে গেলে সেটার 5,000 টাকা প্রাইস পড়তো। সেই জন্য আমরা এসি রুম নিইনি, আমরা নন এসি রুমই নিয়েছিলাম। আর ওখানে গরম খুব বেশি লাগেনি আমাদের, কারণ যেদিন আমরা গেছিলাম সেদিন রাতে হচ্ছে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, প্লাস হচ্ছে সমুদ্রের হাওয়া সারাক্ষণই আসতে থাকতো, ওই জন্য খুব বেশি সমস্যা একদমই হয়নি। তো এরকম ব্যাপার নয় যে ওখানে গেলে এসি রুম তোমাদের নিতেই হবে, খুব গরমকালে গেলেও যে এসি রুম নিতেই হবে এরকম ব্যাপার নয়, কারণ প্রাইসটা আমার মনে হয়েছে অনেকটাই বেশি। রুমগুলো সাজানো নো ডাউট, এসি রুমগুলো যেগুলো সেগুলো খুব সুন্দর ডেকোরেটেড, খুব সুন্দর সাজানো, মেনটেনেন্স ভালো। কিন্তু আমাদের রুমগুলোতে, আমরা 2017-তে সেম রুমটাতেই ছিলাম, তো তখন থেকে আজ অবধি না খুব কিছু চেঞ্জ হয়নি। আলো একটু কম, খাটগুলো যেহেতু কাঠের খাট, ঘুণ ধরে গেছে, দরজাগুলোতে ঘুণ ধরে গেছে, এইগুলোর একটু মেনটেনেন্সের অভাব। আদারওয়াইজ হোটেলে আমাদের খুব অসুবিধা কিছু হয়নি, ব্যবহার ওখানকার মানুষের খুবই ভালো, মানে যারা যারা ওখানে ছিলেন স্টাফরা খুবই ভালো ব্যবহার। খাওয়া দাওয়া খুব ভালো, খাওয়া দাওয়া আমরা হচ্ছে ওখানকারই রেস্টুরেন্ট ছিল, ভুরিভোজ রেস্টুরেন্ট, যেটা সোনালি হোটেলেরই মানে নিচে রয়েছে, তো সেখানে আমরা খাওয়া দাওয়া করতাম। আর খাওয়া দাওয়ার ওখানকার কিন্তু টেস্ট ভালো, সব রকম খাওয়া দাওয়ার পাবে তোমরা, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই পাবে। ডিনারে বা স্ন্যাক্স যদি তোমরা কিছু খেতে চাও, ওখানে চাউমিন টাউমিন সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায়। আচ্ছা, দামটা বাইরের তুলনায় তো একটু বেশি হবে তোমরা যদি রেস্টুরেন্টে খাও, সেটা তো একটু ছিলই, কিন্তু খাবার দাবারের টেস্ট, কোয়ালিটি সেগুলো কিন্তু ভালো ছিল। আচ্ছা, আর হচ্ছে ট্রেনের ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা যাওয়ার সময় গেছিলাম পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে। তো সেখানে আমাদের তার মধ্যে মিল ইনক্লুডেড ছিল না, কারণ আমরা রাতে ট্রেনে উঠেছিলাম আর পরের দিন সকালেই পৌঁছে গেছি, তার মধ্যে খাবার ছিল না ইনক্লুডেড। তো সেখানে আমাদের প্রাইসটা ছিল হচ্ছে 800 সামথিং, 850 এরকম মতো ছিল। আর ফেরার সময় এসেছিলাম হচ্ছে বন্দে ভারতে। তো বন্দে ভারতের আমি একটু এক্সপিরিয়েন্সটা বলি, সেটা হচ্ছে প্রথমে প্রাইসটা বলি, প্রাইসটা হচ্ছে 1400 করে, ঠিক আছে। তো তোমরা যদি স্পিডের হিসেবে দেখো তাহলে সেটা নিয়ে কোনো কথা হবে না। তোমরা যদি খুব তাড়াতাড়ি ট্রাভেল করতে চাও সেটা নিয়ে কোনো কথা হবে না, যেটার জন্য মেনলি আর কি বন্দে ভারতের লোকজন যায়, যেটা একটা সুপারফাস্ট ট্রেন। তো আমাদের ট্রেন ছিল 1:50 দুপুরবেলা পুরী থেকে, আর আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল 8:30 ওরকম সময়। অ্যান্ড একটুও কিন্তু লেট হয়নি, আমরা 8:30তেই পৌঁছেছি, ট্রেনের স্পিড খুব ভালো, সেটা নিয়ে কোনো কথা হবে না। এবার খাবার নিয়ে তোমরা যদি খুব বেশি কিছু মানে এক্সপেক্ট করো যে ট্রেনের খাবার খুব ভালো হবে বাড়ির খাবারের মতো, সেইটা কিন্তু হয় না, কোনো ট্রেনেই সেটা হয় না। তো যেরকম দুরন্তর খাবার বা রাজধানী বা শতাব্দীর খাবার সেরকমই, মানে বন্দে ভারত বলে সেখানে আলাদা এক্সট্রা অর্ডিনারি কিছু আছে এরকম নয়। খাবার দাবারের টেস্ট একই রকম, যেরকম অন্য ট্রেনগুলোতে হয় সেই রকমই। আমি বলবো না খুব খারাপ, আবার এটাও বলবো না যে ভীষণ ভালো, এরকম নয়, অ্যাভারেজ। খেতে পারবে, খেতে পারবে না এরকম না, খেতে পারবে। আচ্ছা, আর টেকনোলজির দিক দিয়ে অনেক উন্নত, কারণ দরজাগুলো অটোমেটিক, তোমরা গেলে অটোমেটিক্যালি দরজা খুলে যায়। ওয়াশরুমগুলো
খুব ক্লিন হবে এটাও এক্সপেক্ট করা উচিত না, আবার খুব বেশি নোংরা ছিল না, মানে ঠিকঠাক। আমি তবে এই কথাটা বলবো যে তোমরা যদি শুধু খুব ভালো এক্সপিরিয়েন্সের জন্য বন্দে ভারতে যেতে চাও, আমি বলবো দরকার নেই। নর্মাল আমরা যেরকম দুরন্ত বা ইয়েতে ট্রাভেল করি সেগুলো। কিন্তু যদি তোমরা খুব স্পিড ধরো চাইছো যে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো, সেটার জন্য অবভিয়াসলি তোমরা বন্দে ভারতে যেতে পারো, কারণ স্পিড খুব ভালো। বাট বাকি এক্সপিরিয়েন্স নর্মাল ট্রেনের মতোই আর কি। পুরো ট্রেনটা এসি ট্রেন, সেটা একটা ভালো ব্যাপার। সিটগুলো কমফোর্টেবল, সেটাও আমি বলবো যে হ্যাঁ, সিটগুলো কমফোর্টেবল। তো এই হচ্ছে মোটামুটি আমি ডিটেলস এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওখানে আমরা কোনো গাড়ি নিইনি, আমরা স্টেশন থেকে অটো করেই আমাদের হোটেলে গেছিলাম, আর টোটো করে আমরা সমস্ত জায়গায় যেতাম। একটু দরদাম করতে হবে ওদের সঙ্গে, এটাই যা। বাকি সমস্ত কিছু মনে হচ্ছে আমি করে দিয়েছি। সে আমার প্রচণ্ড গরম লাগছে, ফ্যান বন্ধ করে ভিডিও করছি, ফ্যানটা চালাতে হবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং মিস্টিরিয়াস। টাটা।